কোটা আন্দোলনকারী শিক্ষার্থী যারা মৃত্যুবরণ করেছেন তাদের গায়েবানা জানাজা পড়ছেন। এই মুহূর্তে সিলেটের বিএনপির নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা গায়েবানা জানাজা পড়ছেন। আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে মায়াসিয়াতে লাইভে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা আপনাদেরকে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। গায়েবানা জানাজা কিন্তু এই মুহূর্তে পড়ছেন সিলেটের রেজিস্ট্রারি মাঠে। আজকে এই জানাজা পড়ার কথা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা সেটাকে বন্ধ করে দিয়েছেন। আর এখানে দেখতেই পাচ্ছেন সিলেট জেলা এবং মহানগরের বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু গায়েবানা জানাজা পড়ছেন। যারা যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে মায়াসিয়াতে লাইভে যেখান থেকে দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে কোন জায়গা থেকে দেখছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে গায়েবী জানাজা পড়ছেন এই মুহূর্তে সিলেটের বিএনপি নেতাকর্মীরা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। গায়েবী জানাজার এখানে ব্যানার দেখতে পাচ্ছেন। গতকালকে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের গায়েবী জানাজা পড়ছেন। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি এবং যুব দল তারা কিন্তু এই মুহূর্তে গায়েবী জানাজা পড়ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে লাশ নেই, তবে গায়েবী জানাজা পড়ছেন। যারা যারা আছেন দেখছেন দেখতে পাচ্ছেন গায়েবী জানাজা গণতান্ত্রিক আন্দোলনের সমমান দল তারা কিন্তু এই মুহূর্তে গায়েবী জানাজা পড়ছেন। আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমরা একটু সামনে থেকে উঠি যাই। এখানে দেখতে পাচ্ছেন যে গায়েবী জানাজা চলছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গতকাল সারা বাংলাদেশে সরকারি দলের তাণ্ডব, প্রশাসনিক তাণ্ডবে আমাদের 6টা ভাই 6 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন, নেতা ছিলেন। তাদের সম্মানিত প্রতিষ্ঠা সিলেট 1 আসনের সাবেক নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী অন্যতম সদস্য সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ ক্ষুদ্র এবং কুটিরশিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা জনাব আব্দুল কায়ের চৌধুরী সামিল, সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি নির্বাচিত সভাপতি জননেতা জনাব নাসিম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই উপস্থিত আছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন, আপনারা দেখেছেন আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল রেজিস্ট্রারি মাঠে, কিন্তু সেই মাঠটি পুলিশ প্রশাসন দখল করে আমাদেরকে সেখানে জানাজা করতে দেয় নাই। আমরা তার পার্শ্ববর্তী এখানে এসে আমরা জানাজা করেছি। এইভাবে যদি রাষ্ট্রের অবস্থা থাকে, বাংলাদেশের জনগণ আজ একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে।
আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে সরকারি দলের ছাত্র সংগঠন যেভাবে অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে হত্যা করেছে, তা ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে। বন্ধুরা আমার, এইভাবে দেশ চলতে পারে না। আমরা যারা জনগণ আছি, আমরা যারা অভিভাবক আছি, আমরাও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে রাস্তায় নেমে আসুন, আমাদের সন্তানদের রক্ষা করুন, আমাদের সন্তানদেরকে সাহায্য করুন। আমাদের সন্তানরা বাংলাদেশে আরেকটি ৫২ সৃষ্টি করবে, বাংলাদেশে আরেকটি ৭১ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের এই প্রোগ্রামে প্রিয় ভাইরা, আজকে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমরা দোয়ার করে শেষ করব, অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, জেলা এবং মহানগর বিএনপির সিনিয়র পর্যায়ে অনেক নেতৃবৃন্দ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, যোগাযোগ করবেন এবং দেশের জনগণের পাশে থাকবেন। আমরা এখন আমাদের যারা শাহাদত বরণ করেছে তাদের জন্য দোয়া করব। এখানে যেহেতু গায়বান জানাজার বিষয়, আমরা নেতৃবৃন্দকে এখানে কোনো বক্তব্য আমরা উত্তর দিই নাই। তো আশা রাখি না উদ্ভিদ ওই জন্য আমাদের মধ্যেই এইমাত্র যুক্ত হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের সাবেক দুইবারের নির্বাচিত মেয়র জনাব বিএনপির চেয়ারপারসনের অন্যতম আমরা বাধা অপেক্ষা করে এই জানাজা করেছি, আমরা পূর্বটিকা শুরু করেছি। এখন আমরা শুধু শহীদের আত্মার ভালোবাসা কামনা করে এখন আমরা আমরা ছাত্র ভাইরা যারা তারা ন্যায্য দাবি আদায়ের লাগি সংগ্রাম করতে গিয়া ফাঁকিল্লা খান গুলি করে আমারে পিটাইয়া সাফিজালা মারুলা মারে। ইয়া রাব্বুল আলামিন, আপনি সব কিছু মালিক, আপনি এই সব কিছু সাহায্যের ব্যবস্থা করুক আল্লাহ। আল্লাহর যারা এই ব্যাপারে সংগ্রাম করতে গিয়া মারা গেছে, শহীদ হয়েছে, আল্লাহ তুমি তারা শহীদের দরজা দাও, আল্লাহ তুমি তারা জান্নাতুল ফেরদৌস দাও। আল্লাহ দেশের ভালোর লাগে, আল্লাহ সব মানুষের ভালোর লাগে তারা এই কাম করছে, আল্লাহ আল্লাহ তুমি তারা বেহেশতি হিসাবে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমরা যারা আপনাদের ব্যবস্থা করতে تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت الغفور الرحيم برحمتك يا أرحم الراحمين। আমাদের তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে আপনারা স্থানটা ত্যাগ করেন, আমরা একটু পরে ত্যাগ করব। যারা তরুণরা আছেন আমার মনে হয় তারা চলে যাক। পুলিশ বলছেন একটু আগে যে মিছিল হয়েছে সেই মিছিলে ছাত্ররা হামলা করেছে সাধারণ মানুষের উপর, আপনাদের কি বলার আছে সেটা একটু আগে পুলিশ বলেন। এই প্রশ্ন এদের 15-16 বছরের শাসনের পরে এই প্রশ্ন কি আর করা যায়? এরা পুরোপুরি একটা ভুয়া আয়নায় এরা দাঁড়ালে আসলে এদের ছায়া পড়ে কিনা এটা আমার সন্দেহ। এরা পা থেকে মাথা পর্যন্ত ভুয়া, মিথ্যার বেশাতি ছাড়া এরা কোনো স্বাভাবিক কথা বলতে পারে না। আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কোটা বিরোধী আন্দোলনের সংশ্লিষ্টদের উপর পৈশাচিক অত্যাচারের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ কর্মসূচি বেঁধে দিয়েছে। বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর গুলি বর্ষণ করেছে, বিনা উস্কানি। এখানে আজকে বুধবার আশুরার দিন বন্ধ, সাধারণ মানুষ কোন জায়গায় সাধারণ মানুষ ছিল সাধারণ মানুষের উপর আক্রমণ করবে? আর সাধারণ মানুষের স্বার্থেই তো বিএনপির এই অবস্থা। সুতরাং এদের এই সমস্ত মুখরোচক চটুল ব্যঙ্গাত্মক কথায় হয়তো আপনারা বিভ্রান্ত হবেন না, এদের চলে যাওয়ার সময় চলে এসেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের
আপনারা দেখেছেন যে বাংলাদেশের সাধারণ ছাত্রদের উপর যে বর্বরচিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমার মনে হয় বিভিন্ন জায়গায় এই ধরনের নিরস্ত্র মানুষকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। আমার বয়সে আমি দেখি নাই, বিশ্বের কোথাও কেউ দেখছে বলে আমার কাজেই আশীর্বাদ গতকালকেই হয়েছে। আচ্ছা, এই অবস্থায় এই পরিস্থিতিতে জনগণকে এগিয়ে আসতে হবে, এই ধরনের স্বৈরতন্ত্র এবং ফ্যাসিস্ট সমাজকে তারপরে এই ডেডিকেটেড ডিমান্ড, তাদের এটা যুক্তিযুক্ত ডিমান্ড, এটা সম্পর্কে আমরা চাই যে তাদের এই ন্যায্য দাবিটুকু অনতি বিলম্বে। আর এই যে আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের যারা হত্যা হয়েছে তার দেহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা এই অভ্যাস গুলি করে হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সিলেটে কোটা সংস্কার আন্দোলনকারী সারা বাংলাদেশে যারা মৃত্যুবরণ করেছিলেন 6 থেকে 7 জন, তাদের গায়েবী জানাজা এই মুহূর্তে সিলেট মহানগর এবং সিলেট জেলা বিএনপির এবং সিলেটের মেয়র, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তিনিও কিন্তু বক্তব্য রেখেছিলেন এবং জানাজায় উপস্থিত হয়েছিলেন। সেই বিষয়ে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যে সিলেটে যে গায়েবী জানাজা পড়েছেন বিএনপি এবং নেতাকর্মীদের দায়িত্বশীলরা, সেই বিষয়ে আপনাদেরকে লাইভ মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মায়ার সিলেটের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।